এইটা আমি বলেছি যে শেখ হাসিনাকে আমি কোনোদিন ফ্যাসিস্ট বলবো না। আমি এটার জন্য জাতির কাছে, শেখ হাসিনার কাছে মাফও চেয়েছি। বিকজ ফ্যাসিস্ট, মব সৃষ্টিকারী এইগুলি ইউনুসের সময় দেখেছি। ইউনুস দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে অর্থনৈতিকভাবে, ওর চেয়ে বেশি কারাপ্ট লোক আমি দেখি নাই। আজ পর্যন্ত এত বাচ্চারা মারা গেল, একটা বিবৃতি দেয় নাই, এখনো দেয় নাই। কিন্তু যখন কিং মারা গেল, সিএনএন এর যে মালিক ছিল, সেখানে এক পাতার উপরে বিবৃতি দিয়েছে। এবং এই শিশুরা যে মারা গেছে, এটার মূল কারণ হচ্ছে ইউনুস। সেটা জানি না, তবে আমি যেটা দেখেছি, তুমি যাদের কথা বলছো, এইটা তোমার ফরেন করেসপন্ডেন্স কাউন্সিল যেটা আছে দিল্লিতে, সেখানে একটি সভা হবে। ওই সভাতে শেখ হাসিনা থাকবে এবং আমার মনে হয় মোস্টলি তারা ভার্চুয়ালি সেখানে থাকবে। আমিও সেখানে গিয়েছি একবার, এবং তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল। তো আমি সেখানে যিনি কিনোট পেপার পড়েছিলেন, পিনাকি যে আমাদের এখানে হাই কমিশনার ছিল ইন্ডিয়ার, উনি পড়েছিলেন, পিনাক রঞ্জন ভট্টাচার্য। তো আমি তখন ওনার ওইটার বিরুদ্ধে বলেছিলাম, বিকজ তখন আমি শেখ হাসিনার অনেক বিরুদ্ধে কথাবার্তা বলতেছিলাম। আর বলি না, আর বলবো না। না, শেখ হাসিনার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। তবে আমার অনেক কথাবার্তা যেটা আমি বলি, এইটা তার যে লোকজন আছে ওদেরকে আবার সে এগুলি ফরওয়ার্ড করে। তুমি বলবো আমি কেমনে জানি? বিকজ ওদের মধ্যেই একজন আমাকে বলেছে, নামও বলতে পারি। তখন জানি যে উনি আসবেন এবং উনি ডিসেম্বরের মধ্যে আগেও আসতে পারেন। আর আমার মাথায় কেন যেন এটা এসেছে যে উনি আবার 16ই ডিসেম্বরটাও ঠিক করতে পারেন আসার জন্য। যেহেতু 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কাজে তিনি এই ডেটটাও ঠিক করতে পারেন যে আমি আবার স্বাধীন করলাম দেশটাকে। এই জন্য 16ই ডিসেম্বর আমার মাথায় অনেক সময় আসে। ছিলাম তো, আমি তো লিড করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, যেদিন শেখ হাসিনা ফল করলো সেদিন থেকে বিএনপি বেরিয়ে গেল, আমাদেরকে কোনো পাত্তাই দিল না।